সময় আছে 10 মাস 10 দিন যখন হবে, আল্লাহর কুদরত যখন শেষ হবে, সাথে সাথে 10 মাস 10 দিন পরে আমরা দুনিয়ার মধ্যে আগমন করব, ভূমিষ্ঠ হব। এখানেও আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়েছেন দুনিয়ার মধ্যে, ঠিক কিনা? কারো হায়াত একদিনও হতে পারে, কারো হায়াত 1 ঘন্টাও হতে পারে, কারো হায়াত 1 মিনিট 1 সেকেন্ডও হতে পারে। আবার অনেকে আছে মায়ের পেটের মধ্যে মরে যায়, ঠিক কিনা? হায়াত শেষ হয়ে যায়, অথচ এখন দুনিয়ার আলো বাতাসও দেখে নাই, দুনিয়াতে এখনো জন্মগ্রহণই করেন নাই, কিন্তু মায়ের পেটে ইন্তেকাল করেছে, ঠিক কিনা? আবার দেখা যায় দুনিয়ার মধ্যে 60 70 বছর 80 বছর 100 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, সে হায়াত শেষ হওয়ার পরে একদিন কবরের মধ্যে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর পুরুষরা যখন ইন্তেকাল করে, তাদেরকে মুসলমান এমন একটি সম্মানীয়, ইন্তেকালের পরে নবদুলহাকে যেভাবে গোসল করায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেভাবে ইন্তেকালের পরে মুমিন বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে আবার গোসল দেওয়া হয়, ঠিক কিনা? গোসল দেওয়ার পরে এখানে শেষ নয়, তার আশেপাশে তার আত্মীয় স্বজনরা, মাদ্রাসার ছাত্ররা, হাফেজে কোরআনরা, আলেমে দ্বীনরা, মসজিদের খতিব ইমামরা, মুয়াজ্জিনরা পাশে বসে বসে 30 পারা কালামুল্লাহ শরীফের খতম দেয়, ঠিক কিনা? খতমে তাহালিল হয়, খতমে কোরআন হয়, এভাবে বিভিন্ন রকমের খতমাত আদায় হয়। সূরা আর রহমানের তেলাওয়াত হয়, সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলুকের তেলাওয়াত হয়, এভাবে সূরা তেলাওয়াত হয় তাদেরকে, এই মৃত ব্যক্তিকে সম্মান করার কারণে। সবাই বলুন সুবহানাল্লাহ। অথচ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, আর অন্য অন্য সৃষ্টি আছে না, আছে না কি নাই? অন্য অন্য সৃষ্টি যারা আছে তারা মারা গেলে কি এরকম সম্মান দেওয়া হয়? দেওয়া হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, জুম্মা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, তারা মারা গেলে কিন্তু এই সম্মানটা পায় না, তাদের কপালে নসিব হয় না। কিন্তু মুসলমান এমন একজন খুশ নসিবওয়ালা বান্দা বান্দিনী, তারা ইন্তেকালের পরে তাদেরকে স্পেশালি গোসল দেওয়া হয়, তাদেরকে কোরআনে খতমের আদায় করা হয়। শুধু তাই নয়, পুরুষদের জন্য 3 টুকরা কাফনের কাপড়, আর মহিলাদের জন্য 5 টুকরা কাফনের কাপড়। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের আজানও হয়ে গিয়েছে, একামত হয়ে গিয়েছে, ডান কানে আজান, বাম কানে একামত। এখন তো এমন অবস্থা হয়েছে, হসপিটালে সিজার করাতে যাচ্ছে, হসপিটালে ভূমিষ্ঠ হচ্ছে, ওখানে তো কোনো হুজুরও যাচ্ছে না, হুজুর যাওয়ার কোনো এরকম পরিবেশও নাই, ওখানে আজানও হচ্ছে না, একামতও হচ্ছে না। সেজন্য তো আমরা আমাদের ছেলে সন্তানকে ইসলামের মদিনাওয়ালার রঙে রাঙ্গাইতে না পেরে আজকে এতটুকু পর্যন্ত অশান্তি সৃষ্টি হচ্ছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জন্য আজানও হয়ে গিয়েছে, একামতও হয়ে গিয়েছে, বাকি আছে কি? নামাজ। বলেন না, বাকি আছে কি? নামাজ। আজানও হয়ে গিয়েছে, একামতও হয়ে গিয়েছে, এখন নামাজের জন্য অপেক্ষা। সেই নামাজটা হচ্ছে জানাজার নামাজ। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বিটার মধ্যে খাটিয়া নেওয়ার আগে, মাইকে এলান হওয়ার আগে, অমুক মানুষ আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই শব্দটা বলার আগে আগে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে আগে আমার আল্লাহ এবং রসুল শিখিয়ে দিয়েছেন, হে উম্মতের নরনারীরা, তোমরা কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। সবাই বলুন সুবহানাল্লাহ। কবরের জন্য কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। ইনশাআল্লাহ প্রধান মেহমানে আলা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে তশরিফ আনবেন। আপনারা এখনো পর্যন্ত যারা কাল বিলম্ব না করে, সবাইকে আমি সবিনয় আহ্বান করছি, মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। মাহফিলের সম্মান রক্ষার্থে, সৌন্দর্য রক্ষার্থে, এই মাহফিল সাজাইলে, মাহফিলে আসলে কে খুশি হয়? আল্লাহ এবং রসুল খুশি হয়। কেননা দাওয়াত দিয়েছেন কে? রসুল। দাওয়াত দিয়েছেন কে? কার মাধ্যমে? আল্লাহ রসুলের মাধ্যমে দাওয়াত দিয়েছেন আমাদেরকে। সেজন্য আমরা রসুলের থেকে দাওয়াত পেয়ে মাহফিলে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে যারা আসবেন না, তাহলে মনে করব আমার রসুল তাদেরকে কি দেয় নাই? দাওয়াত দেন নাই। সবাই বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমি সকলকে অতি সত্বর চলে আসার জন্য বিনয়ভাবে আহ্বান করছি। মাশাআল্লাহ, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন অনেক উলামায়ে কেরাম আমাদের মাঝে তশরিফ এনেছে।
বিশেষ করে অত্র সওদাগর পাড়া তেলিয়া ফকুর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, আপনাদের গর্বিত মায়ের বাবারই সন্তান, অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ মাহবুবুল আলম আল কাদেরী এবং তার ভাই হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বিশেষ করে অত্র গৌসিয়া কমিটির সভাপতি জনাব মোহাম্মদ লুকমান চৌধুরী সাহেব এবং বিশেষ করে 14 নং বাগওয়ান আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এবং বিশেষ করে আরও তশরিফ এনেছেন অত্র তেলিয়া ফকুর শাহী জামে মসজিদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ ফরিদ সওদাগর, আরও অনেকে উপস্থিত হয়েছেন, আরও উপস্থিত হবেন। সবার নাম নেওয়া কিন্তু অপারক, সেজন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অথচ এটা আল্লাহর রসুলের মাহফিল বিদায়, কিছুক্ষণ সময় আপনাদেরকে ওয়াজ নসিহত করার জন্য, অথচ আমরা আপনাদের থেকে বড় সম্মানীয় তাই নয়। আপনারা অনেকে আমার বড় ভাইয়ের সমতুল্য, বাবার সমতুল্য, চাচার সমতুল্য, ছোট ভাইয়ের সমতুল্য, কিন্তু এটা মাহফিলের খাইসিয়তের নিয়মে আপনারা শীতের মধ্যে নিচে বসে আছেন, আমরা উপর থেকে আপনাদেরকে কি দিচ্ছি? কোরআন এবং হাদিসের তালিম দিচ্ছি, দরস দিচ্ছি। সেজন্য আমি সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত এই মাঠের মধ্যে আল্লাহ জারি রাখে। সবাই বলুন আমিন। আপনারা চান না এই মাহফিল থাকুক? হয়তো আমরা একদিন চলে যাব, আমরা থাকবো না, আমাদের ছেলে সন্তান থাকবে, নাতি নাতনিরা থাকবে, তাদের যেন সিলসিলা থাকে, তাদের জন্য, তাদের উসিলায়, তাদের কারণে এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। মাহফিল এটাও ইবাদত, মাহফিল এটাও কি? আমরা নামাজ পড়েছি, এটাও ইবাদত, রোজা রাখবো সেটাও ইবাদত, হজ করবো এটাও ইবাদত, যাকাত দিব এটাও ইবাদত, দান সদকা করবো এটাও ইবাদত। মাহফিলে আপনি 1 ঘন্টা বসেছেন, 2-4 ঘন্টা সময় দিয়েছেন, সময়কে কুরবানি দিয়েছেন, নিচে এত কষ্ট করে আপনারা কোন শীতের মধ্যে বসে আছেন, সেটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এই কষ্ট বৃথা যাবে না, এই কষ্ট কি যাবে না? আর বউ বাচ্চাদের জন্য যে কষ্ট করে আমরা রাত দিন 24 ঘন্টা, সেই কষ্টটা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরও দুনিয়াদারি করতে হবে, ছেলে সন্তানদেরকে দেখতে হবে, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে, স্বামীর হক স্বামীকে দিতে হবে, পুত্র কন্যা সন্তানদের তাদের হক তাদেরকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। সবাই বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মহিলারা মারা যাওয়ার পরেও তাদের সম্মান আছে, ঠিক কি না? মারা যাওয়ার পরেও সম্মান আছে। তাদেরকে কত সুন্দরভাবে অন্য মহিলারা দুলহানের মতো গোসল করাই দিয়ে, সুরমা আতর গোলাপ লাগিয়ে দিয়ে, 5 টুকরা কাপড়ের কাপড় দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে দুলহানের মতো কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, পুকুরের পাড়ের দিকে নিয়ে যাচ্ছে, মসজিদের বিটার মধ্যে নিয়ে যাচ্ছে জানাজা পড়ার জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে কি বলতেছে? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বি বলেন না, আল্লাহু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের সুন্নিরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা মতাদর্শ, তারা কিন্তু এই বাক্যটা বলে, ঠিক কি না? অন্য জায়গায় কিন্তু এটা নাই। গরুর মতো নিয়ে যায়, গরুর মতো আনে, সুন্দর করে আবার গাড়ি দিয়ে চলে যায়, বছরে 6 মাসে কোনো খবর নাই, কোনো ফাতিহা দুরুস নাই, জিয়ারত নাই, 7 দিনে নাই, সালিশে নাই, বছরে নাই। ওটা তাদের মাথায় ঢুকে না। তারা এমন মুরুক্ক জাহেলে মুরক্কব নায়েবে শয়তান, যে একজন মানুষ ইন্তেকালের পরে তার আমল করার কোনো সুযোগ, ইবাদত করার কোনো সুযোগ নাই। আপনি যেটা সদকায়ে জারিয়া করে গিয়েছেন, একটা মাদ্রাসা করে গিয়েছেন, একটা মসজিদ করে গিয়েছেন, একটা রাস্তা করে দিয়েছেন, একটা ব্রিজ করে দিয়েছেন, একটা খাবারের পানির নলকূপ বসিয়েছেন,
এটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আর আপনার রেখে যাওয়া সম্পদ থেকে আপনার নেককার আওলাদ সালেহা যারা আছে তারা যদি একটা মেজবানের ব্যবস্থা করে, জিয়াফতের ব্যবস্থা করে, মেজবানের ব্যবস্থা করে, কোরআনে খতমের ব্যবস্থা করে, এই সওয়াবগুলা আপনার মা বাবার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সওদাগর পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এরকম সওদাগর পাড়ার পক্ষ থেকে, লাম্বুরহাটের পক্ষ থেকে, তেলিয়াপুকুর জামে মসজিদের পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের আজকের জান্নাতে মাহফিলের প্রধান মেহমান নায়েবে সাজ্জাদান শিন গুমদন্ডি দরবার শরীফ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুজাহিদে মিল্লাত ফখরুল ওয়াইজিন হযরতুল হাস আল্লামা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী। সবাই বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? আজকে আমাদের জন্য ঈদের দিন, অথচ ঈদের সময় আমাদের এরকম খুশি লাগে না। অথচ এটা আমার কোনো এলাকা নয়, তারপরও আমার এলাকার চেয়ে বেশি আমি মহব্বত করি। সবাই বলুন সুবহানাল্লাহ। ঈদের সময় যার যার ব্যস্ততা নিয়ে, যার যার পরিবার নিয়ে সে আনন্দ করে, ঠিক কিনা? কিন্তু আজকে এমন একটা ঈদের দিন, এমন একটা খুশির দিন, আনন্দের দিন, আমরা সবাই দল বল নির্বিশেষে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, ব্যক্তিগত বন্ধন সবকিছু ত্যাগ করে, সব মোহাব্বত ত্যাগ করে সবাই এক কাতারের মধ্যে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। এক প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়েছি। এটাই হচ্ছে আসল মোহাব্বত, ঠিক কিনা? এটাই হচ্ছে আসল খুশি। সেজন্য এটাই হচ্ছে আমাদের জন্য আসল ঈদের দিন, হাকিকতে ঈদের দিন। সেজন্য আমি সকলকে বলবো আজকে আমরা খুশি উদযাপন করব। আমার রসুলকে পেয়ে কুল কায়নাত খুশি হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কায় মুআজ্জামা, মদিনায় মুনাওয়ারা, স্বয়ং খানায় কাবা পর্যন্ত আমার রসুলকে পেয়ে খুশিয়ে নাচানাচি করতেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আরশ আজিম সাজিয়েছে, আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, গ্রহ তারা, চাঁদ সূর্য, পাক পাখালি, গাছ গাছালি, বৃক্ষলতা, তরুলতা সবকিছু আমার নবীর প্রেমের কারণে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, সবাই একসাথে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি। চোখে পড়ে সর্বদাই, চোখে পড়ে সর্বদাই বিকুবে হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। আমাদের মাঝে আরো তশরিফ এনেছেন বাগওয়ান শেখপাড়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত বন্ধুবর হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ আবু বকর সিদ্দিকী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। সবাই বলি মারহাবা।
এখনো পর্যন্ত যারা আসতে পারেন নাই, আমি সকলকে বিনয়ভাবে আহ্বান করছি, আপনারা অতি সত্বর চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের মাঠ অর্ধেক ভরপুর হয়ে গিয়েছে। যদি পুরাটাই ভরপুর হয়ে যায় ইনশাআল্লাহ আরও সুন্দর লাগবে, আরও জাঁকজমক হবে। সেজন্য আমি সকলকে অনুরোধ করব, আজকের মাহফিল যেন আমরা সুন্দর করতে পারি, বাস্তবায়ন করতে পারি। সকল বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ আতাউল মুস্তাফা রিজভী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, আল্লামা অধ্যক্ষ আতাউল মুস্তাফা রিজভী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব। আমাদের মাহফিলের রৌনকরা ইনশাআল্লাহ তশরিফ আনতেছে। আমি হুজুরকে হযরতে মুবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে সুন্নি সম্মেলন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সবাই বলুন মারহাবা। মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের এই জান্নাতি মাহফিলের সম্মানিত সভাপতি, সদরে মাহফিল। আপনারা সবাই ওনাকে চিনেন, জানেন, আমার চেয়ে আপনারা ভালো করে চিনেন। হুজুরের মেজো সাহেবজাদা আল্লামা মুফতি ইদ্রিস রজবী, সবাই বলুন রহমতুল্লাহি আলাই। ওনার নুরানি দহিদ্র মেজো সাহেবজাদা পুত্র, মুজাহিদে মিল্লত, পীরে তরিকত, রহনুমাই শরিয়ত, আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ আতাউল মুস্তাফা রদবী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব। সবাই বলি মারহাবা, আরে জোরে বলি মারহাবা। আল্লাহ হুজুরের এই তাশরিফ আওয়ারিক আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, जिनके आने के खबर ईसा न दी, वो नबी बजुशा फैदा हुए। सलातुन या आकियामद नौफलक में राजियो, अम्बिया औलिया मोहताजियो। सलातुन या আমি প্রধান মেহমান আসা পর্যন্ত আপনাদের সম্মুখে বক্তব্য রাখব। হুজুর তশরিফ এনেছেন, সেজন্য আমি কয়েকটা ওয়াকিয়া বলে শেষ করে দিব। আপনারা ধৈর্য সহকারে, আল্লাহ যেন সবাইকে বসার তৌফিক দান করে, আমিন। আমার নবী যখন মেরাজের রাত্রে জান্নাতের দুলহা হয়ে গিয়েছেন, লামকানের দুলহা হয়ে গিয়েছেন। আচ্ছা, আমার নবী গিয়েছেন নাকি নবীকে নিয়ে গিয়েছেন? বলেন না। যাওয়া এক জিনিস, নিয়ে যাওয়া আরেক জিনিস। ইচ্ছা করে যাওয়ার মধ্যে কোনো গুরুত্ব থাকে না। কেউ যদি আপনাকে নিয়ে যায়, দাওয়াত করে নিয়ে যায়, সম্মান করে নিয়ে যায়, তার মধ্যে অনেক গুরুত্ব বেড়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবীর অনেক হাজার হাজার কোটি কোটি মুজিজা রয়েছে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ কুরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত এনেছেন। সূরা বানী ইসরাইলের মধ্যে আছে, সূরা নজমের মধ্যেও আছে। সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। হযরতুল হাস আল্লামা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, হযরতুল হাস আল্লামা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি সাহেব।
মারহাবা মারহাবা, সবাই বলি মারহাবা। প্রধান মেহমান চলে এসেছেন, মানে এখানে আর মাহফিল করার কোনো সুযোগ নেই এবং সময়ও সংক্ষিপ্ত। সেজন্য আমি সবাইয়ের প্রতি বিনীতভাবে আহ্বান করব, এখনো পর্যন্ত যারা স্ত্রীর মোহাব্বত, ঘরের মোহাব্বত, টিভির মোহাব্বত পরিহার করতে পারেন নাই, আপনারা মোবাইলের মোহাব্বত, দোকানে রাস্তাঘাটের মোহাব্বত নিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অহেতুক ঘোরাফেরা করতেছেন, আমি সকলকে বিনয়ভাবে আহ্বান করব, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সুবহানাল্লাহ। আমার নবী মাহফিলকে জান্নাত বলেছেন কোন অংশটাকে? যেখানে মাহফিলের প্যান্ডেলের ভিতর যে স্থানটা রয়েছে সেটাকে জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। মাহফিলের বাইরে যে স্থান আছে সেটা কিন্তু জান্নাত নয়। সেটা কি নয়? দুনিয়ার জন্য জান্নাত হচ্ছে মাহফিলের প্যান্ডেল। যারা এই জান্নাতের ভিতর আসতে চাইবে তারা অবশ্যই মাহফিলের প্যান্ডেলে আসতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যখন মেরাজে গিয়েছেন তখন কতগুলা নারীকে, বেপরদা নারীকে দেখতে পেয়েছেন জাহান্নামের আগুনে জ্বলতেছে ধাও ধাও করে। নাউজুবিল্লাহ বলে। এমন ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আযাবের ফেরেশতাদের মাধ্যমে। তাদেরকে তাদের লজ্জাস্থানের মধ্যে যেখানে জেনা করেছে, ব্যভিচার করেছে, উলঙ্গ বেহায়াপনা ভাবে দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করত, স্বামীর হক স্বামীকে দেয় নাই, নিজের পরিবারের হক পরিবারকে দেয় নাই, পর পুরুষের সাথে মেলামেশা করেছে, পর্দাভাবে চলাফেরা করে নাই, শরীয়ত সম্মত চলাফেরা করে নাই। ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফি নারি জাহান্নাম বলা হয়েছে, যেটা জাহান্নামের সর্বনিম্ন স্থান। ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম। জাহান্নাম কয়টা? 7টা বলেন না। জাহান্নাম কয়টা? জান্নাত 8টা। জান্নাত 8টা। জাহান্নামের যেটা সর্বনিম্ন স্থান, নিকৃষ্ট স্থান, ওখানে দেখতে পেয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেপরদা নারীদেরকে লোহার শিক গরম করে করে তাদের লজ্জা স্থানের মধ্যে লাগানো হচ্ছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মা বোনদেরকে এই ওয়াজ থেকে, মেরাজে রাসূল থেকে এটাই শিক্ষা নিতে হবে, আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে স্বামীর হক আদায় করব, নিজের সংসার কিভাবে আমরা অতিবাহিত করব, শরীয়ত সম্মত আমাদেরকে চলাফেরা করতে হবে। আমাদের চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের সতর। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অভিভাবক হিসাবে আমরা কারো স্ত্রী, মারা কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো ভাইজি, কারো বোনজি, এরকম আত্মীয় স্বজন রয়েছে, আমরা অভিভাবক হিসাবে আমাদেরকে সেভাবে গাইড দিতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা যদি শরীয়ত সম্মত এভাবে চালিয়ে নিয়ে যেতে পারি এবং বালেগ হওয়া পর্যন্ত, বালেগ হওয়ার পরে একজন সুপাত্রের হাতে আমাদের মেয়েদেরকে তুলে দিতে পারি সম্মানের সহিত, আমার আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা বাবা মা হয়ে যদি আমাদের মেয়েদেরকে যদি আমরা সেভাবে পরিচালনা করতে না পারি, আমাদের জন্য জাহান্নাম। আমাদের জন্য কি? আর আমরা স্বামী হিসাবে যদি ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ স্বামী হয়ে যাই, আমাদের স্ত্রীদেরকে যদি আমরা শাসন করতে না পারি, সৎ পথে পরিচালনা করতে না পারি, পর্দা সহকারে পরিচালনা করতে না পারি, তাহলে আমাদের ঠিকানাও হবে জাহান্নাম। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ যেন পর্দার সহিত চলাফেরা করা সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমাদের মুবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহির কিছুদিন আগে 22শে ডিসেম্বর উরুস হয়েছে, আপনারা জানেন। এটা কি শরীয়ত সম্মত হয়েছে নাকি শরীয়তের বিরোধী হয়েছে? শরীয়ত সম্মত। এখানে হুজুর আছেন, হুজুর তশরিফ এনেছেন। এখন বর্তমানে যেগুলা চলতেছে, নারী পুরুষ অবাধে মেলামেশা, এগুলা হচ্ছে ইসলামের পরিপন্থী, শরীয়তের পরিপন্থী। ইনশাআল্লাহ আমাদের মুবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস হয়েছে শরীয়ত সম্মত। সবাই বলুন সুবহানাল্লাহ। সেখানে মাহফিল হয়েছে, নজর নামাজ হয়েছে, তবরুকাতের ব্যবস্থা করা হয়েছে, কোরআনে খতম হয়েছে, গাউসিয়া শরীফ হয়েছে এবং রাত 9টা 10টা পর্যন্ত মিলাদ মাহফিল হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ।
এভাবে এগুলা হচ্ছে আমাদের মডেল। এই উরুসগুলো আমাদের কি মডেল। মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহির উরুস হয়, হযরতে অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহির উরুস হয়, বড় বড় আলেমদের উরুস হয়। যেভাবে বুখারী শরীফের মাধ্যমে, মজমুয়ে সালাওয়াতে রাসূলের মাধ্যমে, কোরআনে খতমের মাধ্যমে বাহায়েপনা থেকে তারা বিরত থেকে এভাবে শরীয়ত সম্মত তারা উরুস করে, এগুলাই হচ্ছে আল্লাহর দরবারে মকবুল। সবাই বলুন সুবহানাল্লাহ। অন্যথায় যেখানে মেলা হচ্ছে সেখানে তো আমাদের মেয়েরাই যাচ্ছে, ঠিক কি না? এখানে কি বাহিরের থেকে মেয়ে আসতেছে? মেলার মধ্যে বেহায়াপনা ভাবে আমাদের মেয়েরা যাচ্ছে, আমাদের মা বোনরাও যাচ্ছে, আমাদের ছেলে সন্তানরা যাচ্ছে। সেজন্য এগুলা থেকে আমাদেরকে পরিত্রাণ লাভ করতে হবে। হয়তো অনেকের খারাপ লাগবে, সেটা আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে নারীর পর্দা। এই পর্দা অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে। তাহলে আমরা যদি এভাবে চলাফেরা করি, তাহলে আমাদের পেট থেকে যে যা বের হবে সে গৌসুল আজম মেজবান্ডারি হবে। সুবহানাল্লাহ বলি না? শাহিন শাহ শ্রীকুটের মতো হাস্তি হবে, আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবার মতো হাস্তি হবে, গরিব নামাজের মতো হাস্তি হবে, হযরত মুবারক আলী শাহর মতো হাস্তি হবে, মুফতি ইদ্রিস রজবী রহমতুল্লাহের মতো হাস্তি হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেভাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে। মেয়েরা যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বালেক হবে, বড় হবে, তাদেরকে পর্দার সহিত চলাফেরা করাতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের দরস দিতে হবে, কিভাবে বোরকা পরিধান করতে হবে সেটা শিখাতে হবে। এখন তো ইল্লা মাশাআল্লাহ কতগুলা বোরকা বের হয়েছে, নাউজুবিল্লাহ বলেন না? পুরা বডি সতর দেখা যায়, সেরকম বোরকা পরা ইসলামে না জায়েজ করেছেন, জায়েজ নাই। বোরকাটা পরা চেয়ে না পরা অনেক ভালো ছিল, ঠিক কিনা? বোরকা এমনভাবে পরতে হবে, এমনভাবে পর্দা করতে হবে যাতে আরেকজন পরপুরুষ তাকে যেন কুনজর দিতে না পারে, যেন কুওয়াসওয়াসা না আসে, শয়তানি কোনো ওয়াসওয়াসা, কোনো ফিলিংস যেন তার অন্তরের মধ্যে না আসে, যাতে সম্মান করতে বাধ্য হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। এটাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।